স্টার্ট করছোস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি স্টার্ট। আচ্ছা, আচ্ছা তো স্টার্ট করো। ট্রিগোনোমেট্রি দুই ধরনের রেফারেন্স সিস্টেম দিয়ে বোঝা যায়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা অর্থোগোনাল টুল রেফারেন্স, আর একটা হচ্ছে আমেরিকান বা মেশিন রেফারেন্স। তো এগুলা মোটামুটি বুঝছি, পুরোপুরি বুঝবো। তো যতটুকু বুঝছি ওটা কিভাবে মনে রাখা যায় সেটা আমাদের কাছে আর কি বলে দিয়ে। তো প্রথমে আসি অর্থোগোনাল। হ্যাঁ, এখানে তিনটা জিনিস বোঝা লাগে। ফার্স্ট হচ্ছে গিয়ে তোর এই যে প্লেন গুলো, তারপর হচ্ছে তোর অ্যাক্সিস, তারপর হচ্ছে অ্যাঙ্গেল। দুইটা ক্ষেত্রে দুই সিস্টেম দেখাই। অর্থোগোনাল টু রেফারেন্সের ক্ষেত্রে তিনটা প্লেন আছে। সব প্লেনই পাই দিয়ে বোঝানো হয়। পাই আর মানে হচ্ছে রেফারেন্স, পাই সি হচ্ছে কাটিং প্লেন, আর পাই ও হচ্ছে অর্থোগোনাল প্লেন। এখন দেখ, টুলের যে বেসটা, একদম বেস, এই বেস বরাবর যদি আমি একটা এরকম হরাইজন্টাল একটা প্লেন আঁকি, এটা হবে আমার রেফারেন্স প্লেন, ঠিক আছে? টুলের একদম বেস বরাবর এটা হচ্ছে টুলের উপর নিচ সব দিকে প্যারালাল আছে, ঠিক আছে? আর দেখ, এটা হচ্ছে গিয়ে আমার প্রিন্সিপাল কাটিং এজ। হ্যাঁ, যেটা যেটা লেখা আছে প্রিন্সিপাল কাটিং এজ। তো এই বরাবর যদি আরেকটা প্লেন আছে, সি প্লেন। হ্যাঁ, এই পাই সি প্লেনটা পায়ার প্লেনের উপর পারপেন্ডিকুলার। এইগুলো আমার দুইটা প্লেন। আচ্ছা ইয়াটা ওই যে কি জানি কাটিং প্লেন নাকি, এটা কি হচ্ছে তোর একদম প্রিন্সিপাল কাটিং এজের সাথে প্যারালাল করে যে প্লেনটা আঁকবো ওটা এমন? হ্যাঁ, প্যারাল না, এটা হচ্ছে একদম প্রিন্সিপাল কাটিং এজ বরাবর যা। ফিগারটা দেখে কনফিউজিং মনে হয়, লেখা এখানে এটাই, যে পাসিং থ্রু দ্য প্রিন্সিপাল কাটিং এজ। বুঝছো? আচ্ছা আচ্ছা, ফিগার দেখে অন্য কিছু বুঝতে মনে পারছি। হয়, কিন্তু এটা হচ্ছে কি ঠিক এই এজ বরাবর দিয়েই যায়, এমন নয়। এই হলো আমার বেস প্লেন, এটা আবার পারপেন্ডিকুলার হচ্ছে পাই সি প্লেন। এখন এই অর্থোগোনাল প্লেনটা এমন ভাবে নেওয়া হয় যাতে এটা পাই সির উপরও পারপেন্ডিকুলার থাকে, আর আমার রেফারেন্স প্লেনের উপরও পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আমার প্লেন ধরো, এগুলোই লিখছি আমি। হ্যাঁ, এখন এমনি মনে রাখবি, প্রথম হচ্ছে প্লেন, তারপর অ্যাক্সিস, তারপর অ্যাঙ্গেল। এই ফরম্যাটটা মনে রাখার সুবিধা হচ্ছে তোমরা ইজিলি মনে রাখতে পারবে। কারণটা বলেছি আমি। মনে কর তুই প্লেন ডিফাইন করার তো শেষ, হ্যাঁ, তারপর তুই আসবি অ্যাক্সিসে। এখন অ্যাক্সিস গুলা যদি তুমি প্রজেকশন নেস প্লেনের উপরে, এত অ্যাঙ্গেল লিখতে কোনো ঝামেলা হবে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখার টেকনিক, এটা কোনো ওইরকম না। এটা হচ্ছে মনে রাখতে এমন সুবিধা হয় না। আমি বলতেছি আরো ভালো করে শোনো। তুমি যদি ওই অ্যাক্সিস গুলার প্রজেকশন টানোস এই প্লেন গুলার উপরে, যা শুনে যান, অ্যাক্সিস গুলার প্রজেকশন টানবো প্লেনের উপরে। তো ওই প্রজেকশনটা অ্যাক্সেসের কি নেওয়ার টানতে? পর বুঝিনি বুঝিনি, বলো অ্যাক্সেসের কি মানে টানতে বলতেছিস? অ্যাক্সিস গুলারে মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রজেকশন নিবো অ্যাক্সিস গুলা। আচ্ছা দেখ, কি নিব? কথা বলি, জেড অ্যাক্সিস, এই যে আমরা যে মার্চেন্ট ডায়াগ্রামের যে একটা স্লাইড ছিল না, ওখানে কিন্তু করছিলাম যে হ্যাঁ জেড অ্যাক্সিস হচ্ছে গিয়ে আমার ভেলোসিটি বরাবর, এক্স হচ্ছে গিয়ে ফিট বরাবর, আর ওয়াই হচ্ছে গিয়ে টুলের উপরে উপরে উঠে না যায় টাকার সময় সেই জায়গাটা, সেই বরাবর। তো দেখ এখানে জেড অ্যাক্সিস যেটা, এটা হচ্ছে গিয়ে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস কাটিং ভেলোসিটি বরাবর, এটাই লেখা এখানে স্লাইডে। এখন দেখ আচ্ছা আচ্ছা, এক্স অ্যাক্সিসটা কি, একে তো মানে হরাইজন্টাল, আর এটা হলো হ্যাঁ লঙ্গিটিউডিনাল, লম্ব বরাবর, ঠিক আছে? এই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার ভাবে কিসের উপর, ওই এক্স টিওটা একটা ইয়ার উপর, কি বলে, রেফারেন্স প্লেনের উপর পারপেন্ডিকুলার, ঠিক আছে? রেফারেন্স প্লেনের একটা প্রজেকশনের উপর পারপেন্ডিকুলার। এটা বোঝা খুবই কঠিন, এটা আমি হচ্ছে ভিডিও দেখা বসে বুঝি নাই, ইউটিউবে সার্চ করছি। জাস্ট মনে রাখার মুখস্থ করার শর্ট টেকনিক বলতেছে এটা একটা সুন্দর। আমি যখন ওআরএস পড়বো, অর্থোগোনাল টুল রেফারেন্স, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে প্লেন গুলো তো ডিফাইন করা একদম সহজ, দেখছি। তারপর তুই যখন অ্যাক্সিস বুঝাইতে যাবি, তখন তুই মাথায় রাখবি জেড অ্যাক্সিস এর কোনো ঝামেলা নেই, এটা হচ্ছে কাটিং ভেলোসিটি বরাবর। ঝামেলা হচ্ছে খালি ওয়াই আর এক্স অ্যাক্সিস এর, এটা হচ্ছে প্রজেকশন দেওয়া লাগে যেটাতে। এখন দেখ এক্স অ্যাক্সিস হবে লঙ্গিটিউডিনাল,
আর ওয়াই অ্যাক্সিস হবে ট্রান্সভার্স, ঠিক আছে? নাহলে তো ওরা পারপেন্ডিকুলার হুম, হবে নাকি একজনের উপর। এখন দেখ, আচ্ছা। লংগিটিউডিনাল অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার। কিসের উপর পারপেন্ডিকুলার? তুমি যদি কাটিং এজের একটা প্রজেকশন তো রেফারেন্স প্লেনের বাস, এই যে ধরো কাটিং এজটা, ঠিক আছে? এই যে কাটিং এজটা, এই যে এটা প্রিন্সিপাল কাটিং এজ, হুম, যদি তুই রেফারেন্স প্লেন একটা প্রজেকশন টানোস, আমি এটা কেমনে টানবে আমি জানি না, ঠিক আছে? এই কাটিং এজের যেটা প্রজেকশন টানোস, প্রজেকশন পাবি না, মনে করি এটা হচ্ছে প্রজেকশন, হ্যাঁ? এই হুম, প্রজেকশনের উপর পারপেন্ডিকুলার হবে আমার এক্স অ্যাক্সিস, এটাই বলতেছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখন একই জিনিস ওয়াই এর ক্ষেত্রে, কিন্তু দেখ আমি তো অলরেডি আমার পারপেন্ডিকুলার নিয়ে নিচ্ছি, তাই না? তো আমার ওয়াই হুম, অ্যাক্সিসটা এমনভাবে হইতে হবে যাতে 90 ডিগ্রি ফর্ম করে, ঠিক আছে না? হুম, এটা একটু সুন্দরভাবে রাখি, এই জন্য। তাহলে আমার ওয়াই অ্যাক্সিস তো এই বরাবর হইতে হবে না, দেখ তো 90 ডিগ্রি ভালো লাগে। হুম, হুম, তার মানে কি, আমার হচ্ছে যে এই যে প্লেনটা প্রজেকশনটা এটা প্যারালাল হওয়া ওয়াই অ্যাক্সিস, প্যারালাল হলে তো 90 ডিগ্রি হুম, পসিবল। যদি প্রজেকশন হয়, যদি প্যারালাল নেয় তাহলে 90 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ, এটাই লিখছি এখানে, যে আমি তো অলরেডি একবার পারপেন্ডিকুলার নিয়ে নিয়েছি, এবার হচ্ছে প্যারালাল নিব, বাকি সব জিনিস পাচ্ছে। আর একটা লংগিটিউডিনাল হলে তার ট্রান্সভার্স হয় না। আচ্ছা, বাই দ্য কিসের প্যারালাল নিব? দাঁড়া, বুঝলাম। যে আমার যে লংগিটিউডিনাল অ্যাক্সিসটা, এটা আমি একটা জিনিস আমার হুম, পারপেন্ডিকুলার বসাইছি না? হুম, হুম। এই পারপেন্ডিকুলারটা কি মনে কর, আচ্ছা, প্রজেকশন লাইনটার প্যারালাল নিব পরেরটা ওয়াই এক্সিস এমন। হ্যাঁ হ্যাঁ, তার মনে কর প্রদর্শন লাইনটা যদি এরকম আচ্ছা, হয়, এটার উপর যখন তুই ওয়াই অ্যাক্সিস নিবি, আচ্ছা, আচ্ছা। অ্যাক্সিস তো ঠিক আছে, অলরেডি 90 ডিগ্রি ফর্ম করতেছে, তাই না? এটা হচ্ছে এক্স। হ্যাঁ, হুম, এক্সটা আমি কিসের উপর নিছি, প্রজেকশনের উপর নিছি না, পারপেন্ডিকুলার হিসেবে। হুম, হুম, তো তুই যদি এখন ওয়াই অ্যাক্সিস আঁকতে চাস, এক্স আর ওয়াই এর মধ্যে কি অবভিয়াসলি 90 ডিগ্রি থাকতে হবে। হুম, তা তুই যদি এই যে প্রজেকশনটা ধরলাম, এটা প্রজেকশন, এটা যদি প্যারালাল তুই আঁকস একটা অ্যাক্সিস, সেটা হবে ওয়াই, বুঝছস? আর এটা যদি হুম, কোনো লাগাই দেয় সেটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। হুম, বুঝতে পারছি। এটা তো এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস। এখন দেখ, আমি যেহেতু এখানে প্রজেকশনের কাজ করে ফেলছি, আমার অ্যাঙ্গেল ডিফাইন হুম, করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা কিন্তু আবার ওই আর কোনো থিওরি বা কিছু না, এটা থেকে আমি মনে রাখার জন্য বলতেছি, যে আমি যদি অ্যাক্সিসে এই প্রজেকশনের কাহিনী বলে ফেলি, তাহলে আমার অ্যাঙ্গেলে কোনো প্রজেকশনের কাহিনী বলা লাগবে না। এটা বলে খালি মাথায় রাখ, ঠিক আছে? এখন দেখ, হুম, ৩ ধরনের অ্যাঙ্গেল, আলফা, বিটা, গামা, ঠিক আছে? দেখ সবই কিন্তু ও নট লেখা, ঠিক আছে? গামা হুম, নট, আলফা নট, বিটা নট। এখন যে স্লাইডে যাবে, স্লাইডে উল্টা পাল্টা করে দেবে, সব সরানো সেটা বলি, খেয়াল করতে হবে। এই দেখ, এটা মনে রাখার উপায় কি, প্রথমে দেখ, এটা আমি কিছুই বুঝিনি মোটামুটি, মনে হচ্ছে খালি কেন মনে রাখা যায় এটা বুঝাইতে আসছে। তো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এই বরাবর, হ্যাঁ এটা কনস্ট্যান্ট থাকবে, এক্স টি, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট থাকবে। তো একবার এখানে তুই দিবি জেড অ্যাক্সিস, আরেকবার দিবি তুই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রথম। হুম, এখন যে জেড অ্যাক্সিস নিয়ে কাজ করবে, কর, এই ছিল এমনি, হ্যাঁ একটু বাঁকা করে যদি আঁকোস, এটা হচ্ছে তোর এক্স, এটা হচ্ছে তোর জেড, ঠিক আছে? হুম, হুম, আর এই যে দেখ এখানে, হ্যাঁ এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার জেড। এই এক্স বরাবর যে অংশটা, এটা হবে আমার ফেস, আর জেড বরাবর যে অংশটা আমার ফ্ল্যাঙ্ক, ঠিক আছে? এখন দেখ, হুম, এই ফেস আর এক্স অ্যাক্সিস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা হবে আমার গামা নট, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হুম, এটাই লিখছি এখানে, অ্যাঙ্গেল ইন দা পাই নট প্লেন। দেখ এখানে সবচেয়ে ও লেখা না, সে পাই নট না, পাই ও প্লেন। এই ও গুলো থেকে বুঝবি ওই সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে যে পাই অর্থোগোনাল প্লেনে ডিফাইন করতেছে, ঠিক আছে? এখানে সব ও আচ্ছা। লেখা, এই সবগুলো প্লেন হচ্ছে যে অর্থোগোনাল প্লেনে ডিফাইন করতেছি আমি অ্যাঙ্গেল গুলো, হুম, এই কারণে এখানে ও লেখা, এভাবে মনে রাখবে আর কি।
তো এটা হবে কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বিটুইন ফেস অ্যান্ড এক্স ও অ্যাক্সিস বা এক্স টি ও অ্যাক্সিস যেটাই বলছ আর কি। তো এই যে ফেস অ্যান্ড এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এখন তুমি যদি ফ্ল্যাঙ্ক আর জেড অ্যাক্সিস এটার অ্যাঙ্গেলটা পাই ও প্লেনে নেয়, পাই অর্থোগোনাল প্লেনে, তাই পাবি আলফা ও, ঠিক আছে? দেখ সবগুলো অ্যাঙ্গেলই আমার পাই ও প্লেনে, এটা তোর একদম মুখস্থ, ঠিক আছে? শুধু লিখবি ইন পাই ও প্লেন দ্য অ্যাঙ্গেল বিটুইন, বাইরে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন যদি ফেস আর এক্স বলস তুই পাবি গামা, যদি অ্যাঙ্গেল বিটুইন ফ্ল্যাঙ্ক আর জেড অ্যাক্সিস বলস তুই পাবি আলফা, আর যদি অ্যাঙ্গেল বিটুইন ফ্ল্যাঙ্ক আর ফেস বলস তুই পাবি বেটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ফেসটা কোনটা? ফেস যেটার উপর দিয়ে চিপটা যায় ওইটা না? তেমন পড়িনি, বুঝে গেছি। হ্যাঁ, ওইটাই হওয়ার কথা, কিন্তু ওরা মানে ফিগার গুলো দেখে আসলে যে বুঝতেছি না যে এটা ফেস কেমনে বললো, না হচ্ছে প্লেন, এটা হচ্ছে একটা প্লেন, বুঝছোস? তো এই প্লেনে হচ্ছে হ্যাঁ, দেখে বুঝতেছি না যে আসলে ফেসটা কোন দিকে, একটা মুখস্থ হচ্ছে ফেসটা আমাদের ডান আচ্ছা পাশে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই ফিগারটাতে এটাই বুঝাইছে, হ্যাঁ, যে এই যে হচ্ছে আমার এটা মনে কর ইয়া প্লেন, ইয়াটা কোন পাই নট প্লেন কইলাম চা আসা অর্থোগোনাল কাটিং। এমন ফর্ম সেটা মনে করলাম যে এটা, এখন দেখ তোমার ৩ টা অ্যাঙ্গেল ডিফাইন হয়ে গেছে, ঠিক আছে? ওই এই যে অর্থোগোনাল রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আর ওয়েজ অ্যাঙ্গেল, ঠিক আছে? এই ৩ টা শেষ। এখন দেখ এই ৩ টা আমার এই বরাবর আছে না সবগুলো অ্যাঙ্গেল ৯০ ডিগ্রি বরাবর। তোমরা এই ৩ টা অ্যাঙ্গেলের সামেশন ৯০ ডিগ্রি পাবো, ঠিক আছে? আর এক্স আর জেড অ্যাক্সিস এর মাঝে আচ্ছা। তো অবভিয়াসলি ৯০ ডিগ্রি হবে। এটা গেল আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল অফ দ্য সাইড অ্যান্ড মেইন, তোমার মেইন কাটিং এর সাইড আর মেইন একই জিনিস ল্যামডা। এখন দেখ আমি হচ্ছে কি এক্স আর জেড বরাবর একটা ফিগার নেই, ৩ টা অ্যাঙ্গেল ডিফাইন করছি, ঠিক আছে? এই ফাইনাল অ্যাঙ্গেল ডিফাইন করার জন্য আমার জাস্ট জেড এর জায়গায় ওয়াই অ্যাক্সিস বসবে, ঠিক আছে? এখন দেখ জেড এর সাথে অ্যাঙ্গেল নিয়েছি, ওয়াই এর সাথে অ্যাঙ্গেল, এক্স এর সাথে অ্যাঙ্গেল নিয়েছি, জাস্ট ওয়াই এর সাথে অ্যাঙ্গেল নেওয়া আর কি, তাই না? তো এটাই জাস্ট এখন দেখবো যে, আর এই অ্যাঙ্গেলটা হবে পাইসি প্ল্যান। আগের সবগুলো ছিল হচ্ছে দেখ গামা ও, এ ও, বি ও, মানে অর্থোগোনাল, আর এখানে জাস্ট ল্যামডা, মানে ও বা কিছু না, ঠিক আছে? এটা হবে পাইসি প্ল্যান। আর কি অ্যাঙ্গেল বিটুইন প্রিন্সিপাল কাটিং এজ আর হচ্ছে ওয়াই। তোকে তো মনে হয় কোশ্চেন বলে দিবে যে ইনক্লাইনেশন অফ দা মেইন কাটিং এজ, এই অ্যাঙ্গেলটা বলতে কি বোঝায় না? আর তুই তো জানোসই যে ৩ টা যেহেতু তুই অর্থোগোনাল রিসোর্স, আর এখানে যেহেতু আমাকে কাটিং এজ বলছে, তবে কাটিং প্লেনেই নেওয়া লাগবে আমার অ্যাঙ্গেলটা, এমনি হচ্ছে মনে রাখবি আর। আর তুই কি ভাবছিস আমার জেড এর সাথে অ্যাঙ্গেল নিছি, এক্স এর সাথে অ্যাঙ্গেল নিছি, ওয়াই এর সাথে খালি অ্যাঙ্গেল নেওয়া বাকি, ওটাই লিখে দিব যে পাইসি প্লেনে আমার কাটিং এজ এর সাথে ওয়াই অ্যাক্সিস এর উত্তর অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটাকেই ল্যামডা বলা হবে। আর এই ওয়াই ল্যামডাটা এক্সিস এর সাথে এটা কি? ওয়াই এক্সিস আর কোনটার মাঝখানে অ্যাঙ্গেল এটা? ওয়াই ওয়াই অ্যাক্সিস এক্সিস আর আর কোনটার মাঝখানে? প্রিন্সিপাল কাটিং এজ এর মাঝখানে। আচ্ছা আচ্ছা। দেখ মেইন কাটিং এজ মানে হচ্ছে তোর প্রিন্সিপাল কাটিং এজ, ঠিক আছে? এভাবে মনে রাখিস। আচ্ছা আচ্ছা। তো এইগুলো হচ্ছে তোর অর্থোগোনাল, ঠিক আছে? এখন দেখ এই ল্যামডার ভ্যালু পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে, যাতে স্লাইড দেখতে আমি ইজিলি বুঝবো। এখানে এক্স লিখি না, এটা এক্সপ্লেন করবো। এখন আসলাম মেশিন বা আমেরিকান রেফারেন্স সিস্টেম, ঠিক আছে? আমি একটা জিনিস বারবার বলতেছিলাম যে প্লেন, প্লেন আমরা ডিফাইন করবো সমস্যা নেই, কিন্তু অ্যাক্সিসে আমি যদি প্রজেকশন নেই, আবার অ্যাঙ্গেলে কোনো প্রজেকশনের ঘাপলা নেই, এটা বারবার বলছিলাম। কিন্তু আমি যদি অ্যাক্সিসে প্রজেকশন না নেই, তাহলে আমার অ্যাঙ্গেল ডিফাইন করার সময় প্রজেকশন মেনশন করা লাগে, ঠিক আছে? এখন দেখ আচ্ছা। আগের গুলায় ছিল হচ্ছে যে আমার অ্যাক্সিস গুলায় ওকে। আমি হচ্ছে যে অ্যাক্সিসে রেফারেন্স পজিশন নিয়ে নিছি। প্রজেকশন টানছি, ঠিক আছে? এই কারণে আমার কোনো অ্যাঙ্গেলে প্রজেকশন মেনশন হয় কিছু, ঠিক আছে? হুম, এবার আমি আসি পাই আর প্লেন একই জিনিস। এখন লংজিটিউডিনাল প্লেন পাই এক্স,
এটা হচ্ছে গিয়ে তোর ফিড মোশন বরাবর প্যারালাল আর পারপেন্ডিকুলার টু পাই আর প্লেন। যেহেতু এটা পাই এক্স প্লেন, অবভিয়াসলি সবগুলা প্লেন একে অপরের সাথে 90 ডিগ্রি থাকে। এটা তো আর বুঝার কিছু নেই, মুখস্থর দরকার নেই। কিন্তু পাই এক্সটা কি? প্যারালাল টু লংগিটিউডিনাল ফিড মোশন। এটা যে মার্চেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখছি বা ওইসব স্লাইডগুলো দেখছি, এক্স হচ্ছে কি ফিড মোশন আচ্ছা, বরাবর প্যারালাল থাকে। আর এটা বুঝিনি। ট্রান্সভার্স অ্যাক্সিস, আবার বলে ফিল্ডে বুঝিনি কি যে আচ্ছা শোন, আমরা যে এই যে মিডের ওখানে একটা ছিল না যে কোন ফোর্সটা আসলে কি, হুম, এফ এফ এক্স বরাবর কি থাকতো? এফ এক্স ফোর্সটা কি ছিল না যে ফিড বরাবর একটা প্যারালাল ফোর্স না? হুম, হুম, স্লাইড যদি পড়াতে মনে আসবে যে ফিড বরাবর প্যারালাল ছিল, ফিড বরাবর প্যারালাল ফোর্স। তো এই প্লেনটাও একইভাবে দেখবো যে প্যারালাল লংগিটিউডিনাল ফিড মোশন বরাবরই এটা জাস্ট প্যারালাল। আচ্ছা, আচ্ছা, আর তোর সবগুলা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি থাকে। হুম, আর লাস্টের প্লেন ডিফাইন করা সবচেয়ে ইজি। দুইটা প্লেন ডিফাইন করে ফেলছি। সেই প্লেনটা এমন ভাবে হবে যাতে দুইটার উপরই পারপেন্ডিকুলার হয়। হুম, ঠিক আছে? এখন হুম, জেড একই জিনিস, কাটিং ভেলোসিটি বরাবর। এক্স হচ্ছে গিয়ে তো আমার ফিট বরাবর, আর ওয়াই হচ্ছে গিয়ে ট্রান্সভার্স ফিট বরাবর। যদি এটা যদি হয় আমার লংগিটিউডিনাল ফিট, মনে কর এটা হচ্ছে গিয়ে, মনে কর এটা হচ্ছে আমার কাটিং টুল, এটা হচ্ছে ওয়ার্ক পিস, হ্যাঁ? হুম, হুম, এই বরাবর তো আমার ফিট, তাই না? এই হুম, বরাবর হচ্ছে আমার এক্স প্লেন, লংগিটিউডিনাল। আর যদি ট্রান্সভার্স ফিট আমি চিন্তা করি, মানে ক্ল্যাম্পিং, যেটা ক্ল্যাম্পিং ফোর্স, সেটা হবে আমার ওয়াই। ঠিক আছে? হ্যাঁ, হুম, এটা হচ্ছে গিয়ে আমার প্লেন। এখন দেখ, অন্য প্লেনে কিন্তু আমি প্রজেকশন মেনশন করিনি, তার মানে অ্যাঙ্গেলে আমার প্রজেকশন চলে আসবে। হ্যাঁ, এখন অ্যাঙ্গেল কি কি দেখ? প্রথমে আঁকলাম এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? হুম, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল কাটিং এজ, এটা হচ্ছে আমার অক্সিলারি কাটিং এজ। এখন প্রিন্সিপাল কাটিং এজ আর এক্স অ্যাক্সিস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা হবে ফাই। ফাইটা কি? প্রিন্সিপাল কাটিং এজ। কারণ প্রিন্সিপাল কাটিং এজের সাথে আমি অ্যাঙ্গেলটা দিচ্ছি, এই কারণে প্রিন্সিপাল কাটিং এজ অ্যাঙ্গেলটা। এখন দেখ, আমি যেহেতু প্লেনের প্রজেকশন মেনশন করি না, এখানে আমার প্রজেকশন আসবে। এই দেখ, অ্যাঙ্গেল বিটুইন প্রজেকশন অফ প্রিন্সিপাল কাটিং এজ অন পাই আর প্লেন। তুই অ্যাঙ্গেল নিচ্ছোস এই দুটোর মাঝখানে ঠিকই, এক্স অ্যাক্সিস তো এক্স অ্যাক্সিস এর মতোই আছে, ওই তো অ্যাক্সিস এর মধ্যে প্রজেকশন নেই। তুমি এর মধ্যে থাকবে, কিন্তু এই যে প্রিন্সিপাল এজটা, কাটিং এজটা, এইটার প্রজেকশন নিব আমি রেফারেন্স প্লেনে। ঠিক আছে? আবার খেয়াল করো, হুম, এর আগে কি ছিল? আমার এগুলো সব ঠিকঠাক ছিল, অ্যাক্সিস এর প্রজেকশন টানছিলাম আমি অর্থোগোনাল প্লেনে। হুম, হ্যাঁ, কিন্তু এবার তো আমি অ্যাক্সিস এর কোনো প্রজেকশন টানি নাই। প্রজেকশন টানছি কোনটা? হুম, এই যে এগুলা, এটা মেনশন করবো, হুম, অ্যাঙ্গেল বিটুইন এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য প্রজেকশন অফ প্রিন্সিপাল কাটিং এজ। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রজেকশনটা কোন প্লেনে নিব আমি? তিনটা প্লেন আছে, আমি নিব হচ্ছে এটা পাই আর প্লেন, রেফারেন্স প্লেন। আচ্ছা, ঠিক আছে? হুম, আর এখন প্রিন্সিপাল এজ আছে, আবার অক্সিলারি এজও আছে। তো প্রিন্সিপাল এজের প্রজেকশন নিলাম আমি হচ্ছে গিয়ে তোর পাই আর প্লেনে, পরে ওটার সাথে এক্স আর ওই কম কি বলবো কম্পোনেন্ট তো না, প্রজেকশনের অ্যাঙ্গেলটা নিলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল। তো তো অক্সিলারি সাইডও আছে, ওটার সাথে একটা অ্যাঙ্গেল হবে, কিন্তু অক্সিলারি সাইডটা আছে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তো একই হুম, জিনিস লিখবো যে আমি এই যে অক্সিলারি কাটিং এজে প্রজেকশন নিব ফায়ার প্লেন। ওই যে প্রজেকশনটা নিলাম, ওই প্রজেকশন আর এই নেগেটিভ এক্স অ্যাক্সিস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে গিয়ে আমার অক্সিলারি কাটিং এজ অ্যাঙ্গেল। ঠিক আছে? হুম, এটা বোঝার মতো আসলে তেমন একটা অবস্থা আছে, বুঝতেছিও না কিছু, তো কেমনে মুখস্থ রাখা যায় ওটাই বলতেছে। আচ্ছা, আচ্ছা, এখন সাইড বা প্রিন্সিপাল কাটিং এজ ইন এমএ আছে। আবার দেখ, প্রিন্সিপাল কাটিং এজ আবার দুই ধরনের। তুই যদি এটা এক্স অ্যাক্সিস এর সাথে নেস,
একটু এক্সেস এর সাথে ডিফাইন করতেছিলাম না প্রিন্সিপালটা, হুম এটা হবে শুধু প্রিন্সিপাল কাটিং এজ। কিন্তু তুই যদি অ্যাঙ্গেলটা ওয়াই এর সাথে নেস, তাহলে হবে প্রিন্সিপাল কাটিং এজ ইন আমেরিকান সিস্টেম। এল লিখছি বলে, ঠিক আছে? প্রিন্সিপাল কাটিং এজ অ্যাঙ্গেল ইন আমেরিকান সিস্টেম। তো এটা একই জিনিস। আমি হচ্ছে গিয়ে এই জিনিসটারই প্রজেকশন দিব। প্রজেকশনটা হবে কোন রেফারেন্স প্লেনে, পায়ার রেফারেন্স প্লেনে। ওই রেফারেন্স প্লেন থেকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর যেই অ্যাঙ্গেলটা, সেটা দেওয়া হচ্ছে গিয়ে আমার থেটা এক্স। ঠিক আছে? আর সেই জিনিস প্ল্যান অ্যাঙ্গেল অফ দ্য টু এপসাইলন। ঠিক আছে? যে মাঝখানে অক্সিলারি আর প্রিন্সিপালের মাঝখানে। কিন্তু আমি যেহেতু অ্যাক্সিসে কোনো প্রজেকশন নেই নাই, আমার এই দুটা প্রজেকশন নেওয়া লাগবে। দুটা প্রজেকশন করে নিব, দুটারই প্রজেকশন নিব আমি পাই আর প্লেনে। ওই দুই প্রজেকশনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটা হবে আমার এপসাইলন। ঠিক আছে? এই আর কি, আর শেষ। এটা বাকি স্লাইডে সবগুলো যা যোগ আছে, করলে 180, 180 ডিগ্রি কেন সবগুলো হ্যাঁ যোগ হ্যাঁ, এই করলে যে তো? এই যে দেখ, ও আচ্ছা, 180 না, 90। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই আর কি। আচ্ছা, এটা কি ফুল স্লাইড এইটুকুই জাস্ট, নাকি স্লাইডে আর কি কি আছে এবার? বুঝিনি স্লাইডে স্লাইডে যা আছে আর ওটা একদম সোজা জিনিস। মানে কি চাই বাকিগুলো? দেখ, জাস্ট। হ্যাঁ, বাকিগুলো কিছুই না, আসলে তুই দেখলেই বুঝবি আর সহজ। আচ্ছা আচ্ছা, ওকে। এই আর কি। ঠিক আছে, শেষ করবো আমরা। আচ্ছা আচ্ছা, ওকে। দেখছি। হ্যালো। হ্যাঁ, ওকে ওকে, দেখছি 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 মাত্র। ঠিক আছে। ওকে।